এই, তোরা ভালো করে পড়াশোনা করছিস তো? আমি কিন্তু রোজ পড়া ধরবো তোদের। ভালো করে পড়াশোনা করে প্রত্যেককে কিন্তু মানুষের মতো মানুষ হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে সমাজে। প্রদ্যুৎ, তুমি এক্ষুনি একবার অফিস রুমে এসো। কি হয়েছে? এত আর্জেন্ট কিসের? আমার যে এখন ক্লাস চলছে। কথা বাড়িও না, তাড়াতাড়ি এসো, খুব দরকার। আচ্ছা, তুমি চলো, আমি যাচ্ছি। এই যে তোরা সব শোন, আমাকে আজ একটু দরকারে যেতে হচ্ছে। তোরা কিন্তু সবাই পড়া করে আসবি, কাল আমি কিন্তু সবাইকে পড়া ধরবো। আর পড়া যদি না পারিস না, কানটা মুলে দেব। যা বললাম মনে থাকে জানো? ঠিক আছে স্যার। কি হলো পার্থ, আমাকে এত তাড়াতাড়ি এরকম ভাবে ক্লাস থেকে ডেকে আনার মানেটা কি? রোহন, তুইও এখানে ক্লাসে যাসনি? আজ থেকে আমাদের আর দরকার নেই রে, আমাদের দরকার ফুরিয়েছে। এক ছিন্ন পত্র আমাদের জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ ভাই, এই মুহূর্ত থেকে আমরা চাকরি হারিয়েছি, আর আমাদের প্রয়োজন নাই। কি বলছিস এই সব? আমাদের চাকরি নেই? আমরা চাকরি হারা? আমি 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 যে কত কষ্ট করে ব্যাংক থেকে লোন নিয়ে একটা মাথা গোঁজা ঠাঁই করেছিলাম, তার ইএমআই মাসে মাসে কি করে দেব? আমার বাবা মা অসুস্থ, তার ঔষধপত্র আমি কি করে এনে দেব? আমার 6 বছরের ছেলেটা যখন বলবে বাবা খিদে পেয়েছে, তখন তার মুখে কিভাবে অন্ন তুলে দেব? হায় হায় রে পোড়া কপাল। হ্যাঁ, আজ আমাদের আর কিচ্ছু নাই রে, আজ আমাদের ঠাঁই ফুটপাতে। এখন আমি কোথায় যাব? কি করব? কি করে চালাবো ঘর সংসার? হায় ভগবান। স্যার, আপনাকে আমরা কিছুতেই স্কুল থেকে যেতে দেবো না। দরকার হলে আমরা রাস্তায় আন্দোলন করব। আমাকে যে যেতেই হবে। আমার আর কাল তোদেরকে পড়া ধরাটা হলো না। তোরা কিন্তু ভালোভাবে মন দিয়ে পড়িস, তোদেরকে যে অনেক বড় হতে হবে। যা, তোরা ক্লাসে যা, আমি এলাম। স্যার। সকাল ছিল প্রভাত সম, রৌদ্র ছায়ায় মাখা। চেনা পথেই পা ফেলি আমি, হৃদয় ছিল রাখা। কাজের মাঝে স্বপ্ন জেগে কালের সাথে যুঝি। অর্জন করিনে শুধু রুটি, গড়ে তুলি আমি পুঁজি। দায়িত্ব ছিল যেন এক পবিত্র আরাধনা। স্কুলের প্রতিটি কোণ আমার স্মৃতির উপাসনা। চেয়ার, ডেস্ক, কাগজপত্র, কম্পিউটারের আলো, এই যে জীবন প্রতিদিন সেখানেই লাগে ভালো। কিন্তু একদিন বেলা শেষে ডাক এলো এক পাশে, হাসি মাখা মুখগুলি হঠাৎ চুপ হয়ে গেল নিমেষে। চিঠি দিলে হাতে একখানা নির্দয় ঠান্ডা ভাষা, আপনার সময় ফুরাইল আজ, ভেঙে চুরমার ছিল যত আশা। তখন যেন বাজে হৃদয়ের শূন্যতার দমক হাওয়া। যে পরিচয়ে ছিলাম গর্বিত, তা হলো আজ বিরহের পালা। শব্দ ছিল না, শুধু নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। প্রাণের ভেতর ঝড় ওঠে, শ্রাবণ যেন দু চোখে ফোটে। ফিরে আসি বাড়ির কোণে, দেখি স্ত্রীর চোখ দুটো ফোলা। সন্তানের হাসি থামে, ঘরে নামে কঠিন ব্যথার দোলা। কে বুঝিবে হাই এ হৃদয়ের ভাষা? কাজ হারা এক পুরুষের, যে লড়ে গেছে বছর ধরে। আর আজ সে বসে চুপচাপ দরজার ধারে। দাঁড়িয়ে থাকি নির্বাক নিঃস্বর, চেনা করিডর যেন আজ পর। চেয়ার টেবিল চাহে বিদায়, বুকের মাঝে এক শূন্যতা ঘনিয়ে যায়। এই জীবনের কত সঞ্চয়, ঘামে ভেজা প্রত্যহের পরিচয়। আজ সে সবই লঘু হইল, এক বাক্যে শেষ জীবন যেন রুদ্ধ হইল। ঘরে ফিরি ক্লান্ত মনে, নীরব প্রশ্ন স্ত্রীর নয়নে। বালক পুত্র হাসতে যে চায়, তবু মুখে পড়ে এক ছায়া হাই। জানালার ওপার হতে দেখে চাঁদ, সে কি জানে এই অন্তরের আর্তনাদ? জীবনের হঠাৎ এই সন্ধিক্ষণ, কাঁদে না শুধু গড়ে নব আয়োজন। হারাইলে কি সবই হারে, মানব চেতনা কি ক্ষয়ে মরে? না, এ তো স্রেফ এক যাত্রার বিরতি,
নতুন ভোর আসিবে উজ্জ্বল প্রীতি, মাথায় কিস্তি, পড়ার খরচ, বাজারে টানাটানি, আত্মীয় বলে খুঁজে নাও কিছু, বন্ধু কি আর ভাবি। এই তো সমাজ, এই তো দৃষ্টি। চাকরি গেলে মানুষ কি তবে শুধু হিসাবের কাগজপত্রেই নিষ্ঠি? তবুও বসে থাকি না আমি, প্রভাতে উঠি আবার, বাতাসে আজও গন্ধ থাকে, আলোয় লেখা হয় নতুন আদর্শ বার্তা। চাকরি গিয়েছে বটে ঠিক, কিন্তু আমি তো হারাইনি। আমার মনের ভিতর আজও আগুন জ্বলে, নিভে তো যায়নি। এ নিয়তি, তুমি যদি নাও, দাও তুমি পথ, হয়তো সে পথে ঘাম ঝরে, তবুও সেই পথেই জয় আছে যত। আজকে আমি নিঃস্ব বটে, কালকে সে আমি তেজস্বী। আশাহারা আমি নয়, ভবিষ্যতের চোখে আমি এক নব দিগন্তের সৃষ্টি।